নব গৌরবরং নব পুষ্পসরং নব ভাবধরং নব উল্লাসপরং নব হাস্যকরং নব হেমবরং প্রণমামি শচীসুতং গৌরবরং। যিনি প্রেমাবতার, করুণার অবতার, যিনি যিনি মধুর অবতার, সর্বোত্তম অবতার, সারাৎসার অবতার, সেই মহান অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আমার কোটি কোটি প্রণাম। আর আজকে আমরা মহাপ্রভুর শাস্ত্রীয় উপদেশ এবং তার পার্শ্বত্যনুদের মঙ্গলময় জীবন চরিত্র আমরা রসাস্বাদন করব। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্য বর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তো আজকে আমরা আমাদের প্রাণ গৌর গম্ভীরার মাহাত্ম্য এবং অন্তর্দান রস আস্বাদন করব। এই জগতের নাথ শ্রী শ্রী জগন্নাথ দেব নিত্য বিরাজমান শ্রীধাম পুরীতে, জগন্নাথপুরীতে বিরাজমান। আর 500 বছর পূর্বে অর্থাৎ মহাপ্রভুর লীলার সময় এই পুরীতে উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রের পুরোহিত কাশী মিশ্র অবস্থান করতেন। আর তার বসত বাড়িটিকে কাশী মিশ্রালয় বলা হতো। আর কাশী মিশ্রালয়ের মধ্যে একটা জানালাবিহীন, কোনো জানালা ছিল না, একটা ছোট্ট ঘর, যাতে মাথা নিচু করে অতি কষ্টে দরজা দিয়ে প্রবেশ করতে হতো। সেই ক্ষুদ্র ঘরটিকেই গম্ভীরা বলা হয়। বিশ্ববন্দনীয় এই গম্ভীরাতে পতিত পাবন জগন্নাথ দেবের অভিন্ন মূর্তি মানে সচল জগন্নাথ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবস্থান করতেন। কারণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। উড়িষ্যা সাহিত্যে কোনো নিভৃত কক্ষ যেখানে মূল্যবান বস্তু রাখা হয়, সংরক্ষিত করা হয়, তাকে গম্ভীরা বলে। যেভাবে আমরা ব্যাংকে লকারই তো আমরা আমাদের গোপনীয় বস্তু রাখি আমরা, তাই মূল্যবান বস্তু যেখানে রাখা হয় উড়িয়া ভাষায় তাকে বলা হয় গম্ভীরা। সংসারে প্রকৃত মূল্যবান বস্তু হচ্ছে ভগবত প্রেম। আর তা এই জিনিসটা, এই ভগবত প্রেম এই গম্ভীরাতেই সংরক্ষিত আছে। অতএব এটি প্রকৃত অর্থে গম্ভীরা। আর গম্ভীরার মাহাত্ম্য বা মহিমা গৌর মহিমায় ওতপ্রোতভাবে জড়িত। তাই গৌরহরির গম্ভীরার প্রকৃত মাহাত্ম্য মানে। অতএব প্রাণ গৌরের শ্রী চরণ যুগল হৃদয়ে ধারণ করে আজ আমরা গম্ভীরার মাহাত্ম্য আমরা কিছু রস আস্বাদন করব। আমরা সকলেই জানি এই যুগধর্ম সংস্থাপক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতার নিকট পুত্রধর্ম আর বিষ্ণুপ্রিয়া দেবীর নিকট পতিধর্ম পালনে সামর্থ্যবান হয়েও কিন্তু ভাগবত ধর্ম প্রচারের জন্য, রাষ্ট্রধর্ম রক্ষার জন্য তিনি ব্যক্তি ধর্মকে অতিক্রম করে তিনি সন্ন্যাসী হয়েছিলেন। অতএব কারণ সেই যশোদানন্দন, নন্দনন্দন, ব্রজেন্দ্রনন্দন তিনিই তো ভক্তরূপে এই কলিযুগে গৌরহরি হয়ে এসেছেন। তাই তিনি পতিধর্ম পালনে সামর্থ্যবান হয়েও, পুত্র ধর্ম পালনে সামর্থ্যবান হয়েও তিনি ভাগবত প্রচারের জন্য, রাষ্ট্রধর্ম রক্ষার জন্য তিনি সন্ন্যাস নিয়েছিলেন। তারপর তিনি মাতা সতীদেবীর আদেশে তিনি জগন্নাথপুরীতে তিনি অবস্থান করতেন। আর পুরীতে অবস্থানকালে আর মহাপ্রভু যে গৃহে থেকে সমগ্র দেশের চিন্তা, সমগ্র জাতির চিন্তা, সংস্কৃতির চিন্তা করতেন, সেই গৃহটিই হলো, সেই গৃহের নামেই হলো গম্ভীরা। তিনি শুধু চিন্তাই করেন নাই, তিনি নিজে মানে পদব্রজে, কারণ গম্ভীরা থেকে তিনি 18 বছর বাইরে ছিলেন, পদব্রজে তিনি সকল প্রকার অবক্ষয়ের হাত থেকে জাতিকে, ধর্মকে এবং মানবতাকে তিনি রক্ষা করেছেন। সেই সঙ্গে সাম্যবাদ এবং প্রেমের পথ তিনি আবিষ্কার করেছেন।
এত উচ্চ দর্শনের কার্য এবং ভগবত ভজন তিনি যে গৃহে অবস্থানকালে করতেন, সেই গৃহটি কি সাধারণ হতে পারে? নিশ্চয় নয়। সেই গৃহ বা গম্ভীরা প্রভুর লীলার রসধারিণী, গম্ভীরা প্রকৃতপক্ষে গৌরলীলার রস বিস্তারিণী, আর গম্ভীরা হচ্ছে আমাদের প্রাণ গৌরের লীলার রস সঞ্চারিণী। গম্ভীরা প্রভুর লীলার সহায়ককারিণী। সত্যি সত্যি এই এই মানে গম্ভীরা হচ্ছে গম্ভীরার মাহাত্ম্যপূর্ণ এবং সেই গম্ভীরা গৃহ চৈতন্য লীলার প্রত্যক্ষদর্শী দিব্য রসমী ভাব। গম্ভীরার মাহাত্ম্য মানে গম্ভীরা, তার মাহাত্ম্য গম্ভীর, তাই তো বলা হয় গম্ভীরা। আর গৌরাঙ্গ অনুরাগে রঞ্জিত এই গম্ভীরা মাহাত্ম্য জানতে গৌরলীলার সিন্ধু থেকে একটা বিন্দু আমরা আজকে আস্বাদন করব। গৌর কৃপা কেন আস্বাদন করব? একমাত্র গৌর কৃপা লাভের আশায়। তাই তো বলা হয় অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। তাই সেই গম্ভীরার অবস্থানকালে 12টা বছর, শেষ 12টা বছর প্রভু, কারণ 24 বছরের সন্ন্যাস গ্রহণ করে তিনি আর 48 বছর বয়সে তিনি এই ধরাধাম থেকে সরে গিয়েছিলেন। আর সেই আরও 24টা বছর মধ্যলীলা এবং অন্তলীলা সেই গম্ভীরাতে করেছিলেন। তাই আর 18 বছর তিনি পদব্রজে তিনি এই দক্ষিণ ভারত বৃন্দাবন পরিদর্শন করেছিলেন, কাশীধামে এসেছিলেন। তারপর তিনি শেষ 12টা বছর প্রভু প্রায়ই অর্ধ বাহ্য অবস্থায় থাকতেন। আর সকালবেলা শ্রী জগন্নাথ দেবের মঙ্গলারতি থেকে মধ্যাহ্নকাল পর্যন্ত জগন্নাথ দেবকে অপলক দৃষ্টিতে দর্শন করেও প্রভু তৃপ্তি লাভ করতেন না। ভক্তগণের অনুরোধে গম্ভীরায় ফিরে আসতে বাধ্য হতেন তিনি। তারপর তিনি নামাচার্য হরিদাস ঠাকুরকে দর্শন করে, যেটাকে সিদ্ধ বকুল বলা হয়, সেখানে হরিদাস ঠাকুরকে দর্শন করে সমুদ্রে স্নান করে প্রসাদ গ্রহণের পর গম্ভীরার দিব্য বক্ষে প্রতিদিন তিনি ভক্তদের সঙ্গে নানা রকমের শাস্ত্র আলোচনা করতেন। তার মধ্যে তিনি গীত গোবিন্দ, চণ্ডী দাসের পদ এবং নাম সংকীর্তন তিনি করতেন ভক্তদের সঙ্গে। আর তবে যা কিছু হতো তা সবই মহাভাবের প্রতিমা করুণাময়ী শ্রী রাধা রানীর ভাবকে আশ্রয় করে হতো। কারণ মহাপ্রভু হচ্ছেন কি, তিনি কে? রাধা কৃষ্ণ মিলিয় বোধ গৌর রূপ অবতারে, কীর্তনধর প্রচারিতে রাধে শ্যাম শ্যাম শ্যাম। তিনিই তো সেই রাধাকৃষ্ণের মিলিত অবতনু। রাধার ভাব আশ্রয় করে তিনি সেই 12টা বছর সেই গম্ভীরাতে থাকতেন। প্রভুর ভক্তগণ অনুভব করতেন রাধাকৃষ্ণের দ্বৈত রূপ নিত্য গোলকে থাকলেও মর্তলোকে শ্রী শ্রী রাধা গোবিন্দের এক দিব্য রসঘন সচ্চিদানন্দ বিগ্রহ হচ্ছেন এই মনমন্যে মহাপ্রভু, আমাদের গৌর হরি, আমাদের প্রাণের গৌর। তিনি রাধা রানীর ভাব এবং কান্তি আশ্রয় করে তিনি সবসময় তিনি ভাবে বিভোর হয়ে থাকতেন। রাধারানীর ভাবকে আশ্রয় করে বিভোর হয়ে থাকতেন। কাজে কাজে আমরা দেখছি যে দিন দিন প্রভুর ভাব প্রগাঢ় হতে থাকে, গাঢ় হতে থাকে সেই গম্ভীরাতে। প্রভুর কখন যে কী হয়, কখনো প্রভু প্রমাবেশে সমুদ্রকে যমুনাভাবে ঝাঁপ দিয়ে পড়ে থাকলে জেলেরা জেলের জালের মধ্যে ধরা পড়তেন। আর এই প্রকার আরও অনেক অবস্থা হতো তার। তাই ভক্তগণ সর্বদা চিন্তিত থাকতেন, কখন কি হয়ে যায় সেই চিন্তায় তারা খুবই চিন্তিত থাকতেন। একদিন ভক্তর সঙ্গে যখন হরিকথা আলাপের পর প্রভু গম্ভীরা প্রকোষ্ঠে শয়নে আছেন, বিশ্রাম করছেন, শয়নে আছেন। আর স্বরূপ দামোদর, যিনি এই কলিযুগে দাপরে যিনি বিশাখা দেবী ছিলেন, সেই স্বরূপ দামোদর প্রভুর সঙ্গে গম্ভীরাতে 12টা বছর তিনিও ছিলেন।
আর সঙ্গে থাকতেন রঘুনাথ দাস গোস্বামী। আর স্বরূপ দামোদর সবসময় পাহারা দিতেন বাইরে বসে, দরজার বাইরে বসে। আর প্রভু ভিতরে উচ্চস্বরে হরিনাম করতেন। একদিন রাত্রে এইভাবে তিনি হরিনাম করছেন, রাত্রি গভীর হয়েছে, আর গম্ভীরানাথ অপ্রকট হয়ে গেলেন। গম্ভীরানাথকে তিনি হচ্ছেন মহাপ্রভু। সেই গম্ভীরানাথ সেই গম্ভীরা থেকে অপ্রকট হয়ে গেলেন। নামের শব্দ, ক্রন্দনের শব্দ আর শোনা যাচ্ছে না। তখন স্বরূপ দামোদর চিন্তিত, শঙ্কিত হয়ে দরজা খুলে দেখলেন প্রভু সেখানে ভিতরে নেই, ঘরের ভিতরে নেই। দ্বীপ জেলে সকলে ব্যাকুল হয়ে তাকে খুঁজতে লাগলেন। কেউ সমুদ্রের দিকে ছুটে গেলেন, কেউ গুন্ডিচার দিকে ছুটে গেলেন, কেউ বা জগন্নাথ মন্দিরের চারপাশে খুঁজতে লাগলেন। হারানিধি পাবার আশায় তারা জগন্নাথ দেবকে স্মরণ করতে লাগলেন আর প্রভুকে উচ্চ কণ্ঠে ডাকতে লাগলেন, প্রভু প্রভু তুমি কোথায়, তুমি দেখা দাও, তুমি আমরা তোমার দাস, মানে দাসেরা, আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আপনি দয়া করে দেখা দিন। কখনো তুমি বলছে, কখনো আপনি বলে তারা ডাকাডাকি করছে, তুমি দেখা দাও প্রভু। হে জগন্নাথ, তুমি আমাদের হৃদয়ের ধন, প্রাণ গৌরকে আমাদের পাইয়ে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে তারা সিংহদ্বারের উত্তর দিকে যখন প্রভুকে হঠাৎ দেখতে পেলেন, সেই জ্ঞান শূন্য, সেই দীর্ঘাকৃতি অবস্থা পড়ে আছেন, 7 হাত লম্বা, দেহের অস্থি সন্ধি ছিন্ন ভিন্ন, মুখে ফেনা আর লালা ঝরছে, আর চোখ দিয়ে অস্ত্র ঝরছে। সেবকগণে প্রাণ শিউরে উঠল, মানে শিউরে উঠল। আর তারা দেরি না করে, কাল বিলম্ব না করে নামীকে জাগাতে, নামীকে বাঁচাতে উচ্চস্বরে নাম করতে লাগলেন। কারণ নাম আর নামীর মধ্যে কোনো বিভেদ নেই, মানে কোনো পার্থক্য নেই। নাম আর নামী একই, মানে তাই নামীকে বাঁচাবার জন্য তারা নামের আশ্রয় নিলেন, হরিনাম করতে লাগলেন উচ্চস্বরে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 রক্ষমাম, গৌর 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 পাহিমাম। এইভাবে তারা উচ্চস্বরে হরিনাম করতে লাগলেন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহিমাম। এইভাবে ভক্তগণ আরও উচ্চস্বরে নাম করতে লাগলেন। আর নামের করুণায়, নামের প্রেম আকর্ষণে প্রভু নাম প্রেমে ভাসতে ভাসতে ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলেন। ভক্তগণ প্রভুকে পুনরায় গম্ভীরায় নিয়ে এসে শয়ন করালেন, আর রসধারিণী গম্ভীরা ধন্য হলো। গম্ভীরাকে, গম্ভীরানাথকে পেয়ে সেই গম্ভীরা ধন্য হলো। এইভাবে আরও একদিন বিরহ কাতর প্রভুকে গম্ভীরার শীতল বক্ষে শয়ন করিয়ে গোবিন্দ, সেই সেবক, মানে সেই গোবিন্দ, সেই ছোট্ট বালক গোবিন্দ, মানে বাইরে বসে সারা রাত জেগে পাহারা দিত। হঠাৎ প্রভুর কান্নার শব্দ না পেয়ে দরজা খুলে দেখলেন প্রভু সেই গম্ভীরার ভিতরে নেই। গোবিন্দ সকলকে ডেকে প্রভুকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তারা সিংহদ্বারের দক্ষিণ দিকে তারা দেখলেন অনেকগুলি গাভী ঘিরে রয়েছে, কি যেন একটা, মানে তারা চাটছে, জিভ দিয়ে গরুরা চাটছে, মানে তখন সবাই গাভীগুলোকে সরিয়ে দেখলেন তাদের এই প্রাণ পুতুলি গৌরহরি কুর্মাকৃত হয়ে পড়ে আছেন। মানে যে দশা দেখলে, মানে সেই দশা দেখে ভক্তগণের প্রাণ বিদীর্ণ হতে লাগলো, মানে বিদীর্ণ হতে লাগলো। তখন তারা দেখলেন প্রভুর মুখে ফেনা, প্রভুর অশ্রু চোখের থেকে ঝরছে, শরীরে ব্রণাকৃতি, হস্ত, মানে পেটের মধ্যে মুড়ে আছে, চিনবার উপায় নেই। তোমার হাত পা সবগুলি সবগুলি সব কুঞ্চিত হয়ে গেছে, মানে সব পেটের মধ্যে মুড়ে আছে, মানে তাকে চিনার উপায় নেই। মানে তারপর সেবকরা কী করলো, ভক্তগণ আবার তারা নাম করতে লাগলো, নাম কীর্তন করতে লাগলো, যেটা মানে যখন জন্ম হয়েছিল, যখন মহাপ্রভুর জন্ম হয়েছিল, নবদ্বীপ ধামে যখন জন্ম হয়েছিল, সেই নিমতলায় জন্মগ্রহণ হয়েছিল, তার জন্মের পর যখন সে কাঁদত, যখন হরিনাম সবাই করত, পাড়া প্রতিবেশীরা এসে নাম করতো, তখনই তার কান্না থামতো। তাই আজ সমস্ত ভক্তরা নাম করতে লাগলো। নামের করুণায় নামের বিগ্রহ ধীরে ধীরে ঠিক হতে লাগলো,
নামেরই বিগ্রহ তো এই শচীনন্দন গৌরহরি। সকলে প্রভুকে পুনরায় গম্ভীরার বক্ষেতে এনে তাকে শয়ন করালেন, আর প্রভুকে বক্ষে পেয়ে আবার সেই গম্ভীরা গৌরাঙ্গে অনুরাগে রঞ্জিত হলো। এইভাবে প্রতিদিন প্রভুর দিব্য উন্মাদশার কোনো না কোনো অবস্থা ঘটতে থাকে, আর ভক্তগণ সর্বদা চিন্তিত থাকতে কখন কি হয়ে যায়। এই সময় এই অবস্থায় প্রভুকে গম্ভীরায় শয়ন করি একদিন বাইরে স্বরূপ দামোদর সারা রাত বসে জেগে আছেন, আর স্বরূপ বুঝতে পারলেন আজ প্রভু গম্ভীরাতেই কিছু অঘটন ঘটাতে চলেছেন। তিনি আন্দাজ করলেন, তাড়াতাড়ি তিনি দরজা খুলে দেখলেন। দেখলেন স্বরূপ দামোদর দেখলেন প্রভু নাক মুখ দেয়ালের মধ্যে ঘষছেন, দেয়ালের মধ্যে ঘষছেন, আর প্রভুর শরীর রক্তাক্ত। স্বরূপ প্রভুকে কী করলেন, ধরে ফেললেন। স্বরূপ কাঁদতে কাঁদতে বললেন, প্রভু এ তুমি কী করছো, এ তুমি কী করলে প্রভু? প্রভু কাঁদতে কাঁদতে বললেন, কী করবো স্বরূপ, কৃষ্ণ বিরহে আর থাকতে পারছি না। কৃষ্ণ বিরহে, আপনারা মন দিয়ে শুনবেন, মহাপ্রভু এখানে কৃষ্ণ বিরহে বলছেন। কেন? কারণ মহাপ্রভু তো তিনি তো সেই রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এই কলিযুগে এসেছেন, আর তিনি বলছেন কাহা যাও কাহা পাও, কাহা করু কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, কৃষ্ণ বিনা প্রাণ মূর যায়। এই বলে কাঁদছেন, হে স্বরূপ আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? কারণ রাধারানীর ভাব নিয়েই তো তিনি এই গম্ভীরাতে তিনি 12টা বছর ধরে তিনি প্রেমাবেশে সেই উন্নত উজ্জ্বল রস, সেই বিপ্রলম্ব রস, সেই পঞ্চম পুরুষার্থ যেটাকে কৃষ্ণ প্রেম বলা হয়, যেটা দেওয়ার জন্য এই কলিযুগে, সেই কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য আমাদেরকে এই কলিযুগের বদ্ধজীবকে দেওয়ার জন্য তো এসেছেন। তাই তিনি স্বরূপকে বলছেন আমি কোথায় গেলে কাহা যাও কাহা পাও, তাই নাক মুখ তাই আমি ঘষতে থাকি। স্বরূপ আমি কৃষ্ণকে না পেয়ে আমি নাক মুখ ঘষতে থাকি, যেভাবে 5000 বছর আগে বৃন্দাবনে আমাদের রায় বিনোদিনী, আমাদের বৃষভানু নন্দিনী, অষ্টসখী শিরোমণি রাধারানী তিনি দিন রাত তিনি কৃষ্ণ বিরহে যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে 10 বছর 11 মাস বয়সে তিনি চলে গিয়েছিলেন, অক্রূর এসে নিয়ে গিয়েছিল, আর কৃষ্ণের বিরহে 100 বছর রাধারানী সেই বিরহে তিনি এইভাবেই তিনি বিরহে তিনি পড়ে থাকতেন। তাই স্বরূপকে মহাপ্রভু বললেন, মহাপ্রভুকে তখন বললেন আমি কোথায় পাবো কৃষ্ণ, বলো স্বরূপ। তখন স্বরূপ দামোদর মহাপ্রভুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতেন, আবার তিনি গম্ভীরায় নিয়ে আসতেন। তাই তো সেই কৃষ্ণ বর্ণং তসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্য পার্শ্বদ যজ্ঞৈ সংকীর্তনাদি প্রায়ৈর যজতি। হে সুমধস, এইভাবে দিনের পর দিন প্রভুর দিব্যভাবের চরম অবস্থা চরম থেকে চরমতর হতে থাকে, যার তর্জনে দুর্জন পর্যন্ত ভয় পায়। আর সেই সাধু পরিত্রাণকারী সিংহপুরুষ সেই আমাদের গৌরহরি, যিনি বিষ্ণুপ্রিয়ার যিনি প্রাণনাথ, কখন গম্ভীরায় কখনো তিনি গোড়াগড়ি যাচ্ছেন, আর কখনো বা গম্ভীরার দেওয়ালেই তিনি হাউমাউ করে গম্ভীরার দেওয়ালটাকে আশ্রয় করে হাউমাউ করে কাঁদছেন। আপনারা নিশ্চয়ই গম্ভীরাতে যখন গেছেন পুরীধামে বাবার দান উৎসবে তো সবাই আপনারা যান, সেখানে নিশ্চয়ই গম্ভীরাতে দেখেছেন ছোট্ট একটা কালকুঠুরির মতো, সেখানে একটা মানুষ দাঁড়াতে পর্যন্ত বাগানে ছোট্ট একটা গৃহে, সেখানে প্রভু 12টা বছর ছিলেন সেই গম্ভীরাতে। সেই গম্ভীরা সেই গম্ভীরার দেওয়ালটাকে আশ্রয় করে প্রভু হাউমাউ করে কাঁদতেন। আর সেবক গোবিন্দ প্রতিদিন গম্ভীরার বাইরে দরজার কান পেতে বসে থাকতেন, আর শুনতে পেতেন প্রভুর কোরাঘাতের শব্দ। দেয়ালে তিনি কোরাঘাত করতেন, কখনো নাক মুখ দেয়ালে ঘষে কাঁদতেন, রক্ত ঝরত। প্রভুর শিরোঘাতের শব্দ তিনি সেই গোবিন্দ পেত, কখনো বা গুঙানু শব্দ। তাই কখনো গোবিন্দ ভয়ে ভয়ে দরজা খুলত, আর খুলে দেখত প্রভু গম্ভীরার মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, চোখের জলে গম্ভীরা থই থই করছে, পিচকারির মতো জল পড়তো চোখ দিয়ে। তাই সেই গম্ভীরা চোখের জলে থই থই করছে, গোবিন্দ চোখের জলে ভাসতে ভাসতে দরজা বন্ধ করে বসে ভাবেন, আর প্রেম উন্মাদনা প্রভুর কী করলে শান্ত করতে পারবে, সেটাই সেই গোবিন্দ ভাবত। আর ভাবতে ভাবতে কখন যেন সে তন্দ্রাচ্ছন্ন হয়ে
হয়ে পড়তো। মানে গোবিন্দ সে তো তার রক্ত মাংসে গড়া শরীর, তার সে কখনো সে ভাবতে ভাবতে তন্দাচ্ছন্ন হয়ে যেত তার ওদিকে। আর এদিকে কি হতো, নদিয়ায় মানে নবদ্বীপ ধামে গম্ভীরার গৌরবক্ষ মানে বিলাসিনী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথের শ্রীচরণ পাদুকা বক্ষে ধারণ করে সারা রাত্রি তিনি কাঁদছেন আর ভাবছেন সেই মহাপ্রভুর পত্নী বিষ্ণুপ্রিয়া নদিয়ায় মানে নবদ্বীপের গম্ভীরায়, সেটাকে আমরা গম্ভীরা বলতে পারি, কারণ সেখানে বিষ্ণুপ্রিয়া তিনিও তার প্রাণনাথের বিরহে তার পাদুকাকে বক্ষে ধারণ করে সারা রাত্র তিনি কাঁদতেন। কারণ মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে এসেছিলেন তিনি তার পাদুকা দুটি পাঠিয়ে দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়ার জন্য। সেই পাদুকা বক্ষে ধারণ করে আমাদের সেই বিষ্ণুপ্রিয়া তিনি নিরন্তর কাঁদতেন আর বলতেন, হে প্রভু, তুমি ভুকমুখী জীবের হৃদয়ে ভগবত ভক্তি জাগাবার জন্য আমাকে কাঁদালে, আমাদেরকে ছেড়ে চলে গেলে তুমি এই জীবের কল্যাণের জন্য, জীবদের উদ্ধার করার জন্য, ভগবত ভক্তি জাগাবার জন্য, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য তুমি আমাকে কাঁদিয়েছো, তুমি আমাকে ত্যাগ করেছো, আমাকে ছেড়ে চলে গেছো। আর সচিমাকেও তুমি কাঁদিয়েছো, আর অগণিত ভক্তগণকে তুমি কাঁদিয়েছ। এই চোখের জলের ত্রিধারায় ত্রিবেণী সঙ্গম ঘটিয়েও কি জীবের হৃদয়ে তুমি দ্রবীভূত করতে পেরেছ? বিষ্ণুপ্রিয়া দেবী তিনি সেই কথাই তিনি বলতেন, তুমি কি যার জন্য তুমি এই জীবের মঙ্গলের জন্য আমাদেরকে ত্যাগ করেছ, তাদের হৃদয়কে কি তুমি দ্রবীভূত করতে পেরেছ? যে কারণে তুমি নিজেও কাঁদছ এই গম্ভীরার নিভৃত বক্ষে। সত্যিই তো, কারণ অবতারসার, অবতারসার গুড়ায় অবতার কেন না ভজেলি তারাই। আর আজ আমরা এই গৌর সুন্দরকে আমরা জানতে পারলাম না। কি দুর্ভাগা আমি আমার কথাই বলছি। হে প্রাণনাথ, গৌর বিষ্ণুপুরী আবার বলছে, হে প্রাণনাথ, তুমি জগতের নাথ হয়েছ, তুমি গম্ভীরা নাথ হয়েছ। তোমার নিকট এই গভীর রজনীতে আর কেউ নেই, তুমি গম্ভীরাতে একাই আছো। বিষ্ণুপ্রিয়া বলছেন, তিনি মনের দুঃখে তিনি বলছেন তুমি আজ এই রজনীতে তুমি একাই আছো এই গম্ভীরাতে। প্রভু, তুমি হয়তো ভগবত বিরহে গম্ভীরা গৃহে অচেতন হয়ে পড়ে আছো। আমি তোমার হতভাগিনী দাসী বিষ্ণুপ্রিয়া সব জেনে শুনেও আমি কিছুই করতে পারছি না তোমার জন্য। আমি তোমার জন্য কিছু করতে পারছি না। আমি নিরুপায় প্রভু, শুধু চোখের জল ফেলা ছাড়া আমার কিছুই করার নেই। প্রভু, তোমার নিকট এটাই আমার অনুরোধ, এই হতভাগিনীর চোখের জলটুকু যেন শুকিয়ে যেতে দিও না। আমি যেন কাঁদতে পারি, আরও কাঁদতে পারি, আমার চোখের জল যাতে শুকিয়ে না যায়, এটাই আমাকে আশীর্বাদ করো প্রভু। তার গম্ভীরা গৃহকে উদ্দেশ্য করে অনুরোধ করে বলি, হে গম্ভীরা, যখন আমার গৌরহরি, সেটা বিষ্ণুপ্রিয়ার উক্তি, সে গম্ভীরাকে মানে উদ্দেশ্য করে তিনি বলছেন, হে গম্ভীরা, যখন আমার গৌরহরি কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে, আতুর হয়ে, পাগল হয়ে, রাধারানীর ন্যায় উন্মাদ হয়ে তোমার দেওয়ালে, তোমার মেঝেতে মুখ ঘষবে, মাথা ঠুকবে, আছর খাবে, তুমি কোমল হয়ে আমার গৌরহরিকে ধারণ করবে তোমার বক্ষে। সেই গম্ভীরাকে, সেই ছোট্ট কালকুঠুরিকে প্রার্থনা করছে আমাদের বিষ্ণুপ্রিয়া যে তুমি যদিও আমার প্রাণের গৌর তোমার দেয়ালে মাথা ঠেকে মাটিতে গোড়াগড়ি দেয়, মেঝেতে মুখ ঘষে, তখন তুমি কিন্তু খুব কোমল হয়ে থাকবে হে গম্ভীরা। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি কোমল হয়ে আমার গৌর, হ্যাঁ গোপাল, আমি শেষ করছি, কোমল হয়ে আমার গৌরহরিকে তুমি ধারণ করবে। ক্ষতবিক্ষত হলে তোমার প্রেমের প্রলাপ দিয়ে তাকে শান্ত করবে। তোমার নিকট আমার এটাই প্রার্থনা। গৌরবক্ষ বিলাসিনী নিত্য প্রতিদিন এইভাবে প্রাণের আহ্বানে গম্ভীরা যেন সত্যি সে পতিত পাবন গৌরহরিকে দীর্ঘ 18 বছর বক্ষে ধারণ করেছিল। ঈশ্বর সত্য, তার নাম সত্য, তার ধাম সত্য, তার লীলা সত্য, তার পার্শ্বদ সত্য, পরিকর সত্য। অতএব গম্ভীরা গৃহটিও সত্য। আর গম্ভীরার স্থূলাকালের মধ্যে
একটি দিব্য চিন্ময় গম্ভীরা নিত্য বিরাজমান। তাই দৃঢ় বিশ্বাসের সাথে গম্ভীরা মাহাত্ম্য সম্পর্কে আমরা বলতে পারি বিশুদ্ধ ভগবত ভক্তি, ঈশ্বর অনুরাগ, প্রেম, নামে নিষ্ঠা, গৌর কৃপা যদি লাভ করতে হয়, আমাদের যদি গৌর কৃপা লাভ করতে হয়, তবে অবশ্যই আমাদেরকে গম্ভীরা গৃহকে বন্দনা করতে হবে। যেভাবে উদ্ধবজি, কৃষ্ণের পরম বন্ধু উদ্ধবজি ব্রজদেবীদের চরণ ধুলিকে বন্দনা করে বলেছিলেন, সেই উদ্ধবও তো সেই বৃন্দাবনের ধুলি রজকে উদ্দেশ্য করে বন্দনা করে বলেছিলেন, বন্দে নন্দ ব্রজস্থিনাং পাদরেণুম ভীষণ যা সংহরি কথিত গীতং পুনাতি ভুবন স্বয়ং। আর একটু ছিল, আমার তো সময় শেষ হয়ে গেছেন। সেটার অর্থ হচ্ছে, উদ্ধবজি বলছেন, যাদের হরিকথা বিষয়ক উচ্চ জ্ঞান ত্রিভুবনকে পবিত্র করছে, আমি সেই নন্দব্রজের রমণীগণের পাদরেণু পুনঃ পুনঃ বন্দনা করছি। মানে সেই বৃন্দাবনের গোপীদের পাদরেণু, বৃন্দাবনের রজকে মানে ধুলাকে আমি পুনঃ পুনঃ আমি বন্দনা করছি। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, খেচুরি ধাম কি জয়। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, আরে জীবনে গৌর মরণে গৌর, গৌর গোলার হারা। আরে মনের সাধেতে সে রূপ চাঁদের, নয়নে নয়নে থোব, আরে গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার মনরে কহনা, আরে কহনা গৌর কোথা। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম প্রণাম। আপনি গান পরিবেশন